একটা সিসিল ধীরে ধীরে নিজের চামড়ার খোলসটা খুলে ফেলতে শুরু করলো। চামড়া মাটিতে পড়তেই সেখানে এক অপূর্ব সুন্দরী নারী দেখা দিল। নতুন দেহে মানিয়ে নিতে গিয়ে সে কিছুটা অস্বস্তি বোধ করছিল। তখনও সে জানতো না 30 বছর ধরে একাকী থাকা এক মানুষ চুপি সারে পানিতে নেমে এসেছে। সুযোগ বুঝে সেই মানুষটি সিলের খোলসটা তুলে নিল। কথিত আছে যদি কারো সিলের খোলস চলে যায় তবে তাকে যা খুশি করানো যায়। কিন্তু নারী ভীত হওয়ার বদলে লোকটির মুখের দিকে তাকেই মুগ্ধ হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে লোকটির সঙ্গে দ্বীপে চলে গেল। দ্বীপে হঠাৎ এক অচেনা নারীকে দেখে সবাই অবাক হয়ে গেল। তবে তার চারিত্রিক আভা সবাইকে আলোচনায় ব্যস্ত করে দিল। কিছুদিনের মধ্যেই নারী মা হলো। সে স্বামীকে বলল বাচ্চার জন্য একটা পালঙ্ক বানাতে, যাতে মুক্ত আর ঝিনুক জড়ানো থাকে। যখন শিশু কাঁদতো সে তাকে পালঙ্কে শুইয়ে দিত আর রশি বেঁধে সমুদ্রে ভাসিয়ে দিত। ঢেউয়ের শব্দ লালাবাইয়ের মতো শোনাতো আর শিশু ঘুমিয়ে পড়তো। বছর গড়ালো, তাদের অনেক সন্তান হলো। তবু নারী সবসময় দুঃখী থাকতো, বারবার সমুদ্রের দিকে চেয়ে থাকতো। সিল আর পাখিদের দিকে তাকিয়ে থাকলেও সে নিজের সঙ্গীদের কাছে যেতে পারছিল না। একদিন বড় মেলে একটা গোপন কথা ফাঁস করে দিল। বাবা নাকি ছাদের ওপর এক অদ্ভুত চামড়ার মতো জিনিস লুকিয়ে রেখেছে। শুনেই নারী ছোট সন্তানকে মেয়ের হাতে দিয়ে ছাদে ছুটল। যখন লোকটি নৌকা বেয়ে ফিরে এলো তার পেছনে একটা একাকী সিল সাঁতরাচ্ছিল, যার চোখে ছিল গভীর দুঃখ। এটা দেখে লোকটির হৃদয় হালকা হয়ে গেল, কিন্তু ভয়ও ধরল। সে প্রাণপণ নৌকা টেনে বাড়ি ফিরল, কিন্তু তখনও নারী সমুদ্রে চলে গেছে। তখনই সে বুঝলো একবার যদি সিল নিজের খোলস ফিরে পায় তাকে কোনো কিছু দিয়ে আটকে রাখা যায় না, যতই প্রিয়জন হোক না কেন। পরে তাদের সবচেয়ে ছোট ছেলে জেমি আবারও সেই পালঙ্কে শোয়ানো হলো। সমুদ্রের ধারে তখন একটা সিল এসে হাজির হলো। ঠিক সেই সময় একদল সাগর পাখি আক্রমণ করলো। লোক আর বাচ্চারা পাখি তাড়াতে ব্যস্ত হয়ে পড়লো। জিমিকে ভুলে গেল। সুযোগ বুঝি সিল পালঙ্কটা সমুদ্রে ঠেলে দিল। যখন তারা টের পেল তখন অনেক দেরি হয়ে গেছে। জিমি ঢেউয়ের টানে দূরে ভেসে গেছে। ওই ঘটনার পর লোকটি শহরে চলে গেল। কাজের চাপে বাচ্চাদের ঠিক মতো দেখাশোনা করতে পারলো না, তাই মেয়ে ফিওনাকে দাদা দাদির কাছে পাঠিয়ে দিল। দাদা তাকে বলল জেমির কথা কোনোদিন বলবি না, কারণ ওর কথা মনে পড়লে দাদি কেঁদে ভেঙে পড়ে। তারা সমুদ্রের ওই দ্বীপটার সামনেই থাকতো, যাতে দূর থেকে হলেও জেমিকে স্মরণ করতে পারে। একদিন ফিওনা দাদার সঙ্গে মাছ ধরতে গিয়ে বহু বছর পর সেই পুরনো দ্বীপে ফিরে এলো। পুরনো ঘরে ঢুকতে সব জায়গায় ধুলো, কিন্তু তাজা সাগর ঘাস, জ্বলন্ত কাঠ আর সাজানো ঝিনুক দেখতে পেল। মনে হলো কেউ এখানে থাকে। হঠাৎ সমুদ্র তটে সে এক নগ্ন বাচ্চাকে খেলতে দেখলো। সঙ্গে সঙ্গে বুঝে গেল এ জেমি। কিন্তু জেমি তাকে দেখে ভর পেয়ে পালালো আর সেই পালনকে বসে আবার সমুদ্রে ভেসে গেল। ফিওনা দাদাকে বলল, কিন্তু তিনি বিশ্বাস করলেন না। তবু ফিওনা আবারও খুঁজে বের করার প্রতিজ্ঞা করলো। একদিন কুয়াশাচ্ছন্ন সকালে দাদা তাকে তীরে রেখে গেলেন। তখনই সমুদ্র থেকে একটা সিল উঠে এলো। ফিওনা একা নৌকায় বসে তা দেখতে লাগলো। কুয়াশা কেটে যেতেই সে আবার সেই দ্বীপে পৌঁছে গেল। ক্লান্ত হয়ে ঘাসে ঘুমিয়ে পড়লো। জেগে উঠে দেখলো সমুদ্র তটে পালঙ্ক রাখা আর চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে। সে ঘরের কাছে গিয়ে জানালা দিয়ে উকি দিল। ভেতরে জেমি ঝিনুক নিয়ে খেলছে, তার পাশে একটা সিলও আছে। জেমি তাকে দেখে দৌড়ে সমুদ্রের দিকে চলে গেল। রাতে ফিওনা তটে আগুন জ্বালালো। দাদা এলেন, কিন্তু তার সব কথা কল্পনা ভেবে উড়িয়ে দিলেন আর বললেন দাদিকে কিছু বলবি না। কিছুদিন পর দাদি আবার জেমিকে মনে করে কাঁদতে লাগলেন। তখন ফিওনা সব সত্যি বলে দিল। দাদি সঙ্গে সঙ্গে ব্যাগ গুছালেন আর সবাই মিলে দ্বীপে গেল। কিন্তু সেখানে জেমি ছিল না। হঠাৎ ঝড় শুরু হলো। বাইরে সিলের ডাক শোনা যাচ্ছে। সবাই দৌড়ে গিয়ে দেখলো জেমি পালঙ্কে বসে তীরে চলে আসছে। সে ঠান্ডায় কাঁপছিল, কিন্তু সবাই কাছে আসতেই জেমি আবার পালঙ্ক ঠেলে সমুদ্রে যেতে চাইলো। তখনই পানির মধ্যে থাকা সিল জেমিকে তীরের দিকে ঠেলে দিল, যেন সে আসলে এখানেই থাকুক। জেমি ভয়ে হতবুদ্ধি হয়ে পড়েছিল, কি করবে বুঝতে পারছিল না। ঠিক সেই সময় দাদি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলেন, দুই হাত মেলে দাঁড়ালেন। শেষমেশ জেমি ছুটে গিয়ে দাদির উষ্ণ কোলে আশ্রয় নিল।